এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, এবার একটু জল দিয়ে দেবো। এর ভিতরে এখন আমি সব শুকনো মশলা অ্যাড করবো। এখানে হলুদ গুঁড়ো দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, জিরা দিলাম, আর দেবো পরিমাণ মতো লবণ। এখানে অল্প পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়ো। পুরো মশলাটা এবার মাছটা একটু কষিয়ে নেব আর ঢাকনা। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কচুর লতিগুলো দিয়ে দেবো। কচুর লতিগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার একটু মতো জল দিয়ে দিলাম। আর এর উপর থেকে এবার ছড়িয়ে দেবো 2টা কাঁচা টমেটো। এটা দিলে কি হবে, কচুর লতিটা একটু যদি চুলকায় মনে করো, কারণ এটা মানে আজকেই আনছি তাজা, তো দেখা যায় একটু রস না টানলে লতি অনেক সময় গলা চুলকায়, এই জন্য টমেটোটা দিয়ে দিলাম। এটা দিলে আর চুলকাবে না। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। আমার এটা দেখো হয়ে গেছে, এটা কিন্তু একটু ভিজে ভিজে রাখবো আমি। এখন আমি এটা উঠিয়ে দেবো, নামিয়ে নিলাম কড়াই থেকে। এবার এর উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। কারণ কচুর লতিতে ধনিয়া পাতা না দিলেও হয়, এখানে যেহেতু ইলিশ মাছ আছে তাতে দিলে ভালো ফ্লেভার আসবে।